ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, শুক্রের প্রবেশ কন্যা রাশিতে নিচস্থ স্থানে 1 আগস্ট 2026 থেকে 2 সেপ্টেম্বর 2026 পর্যন্ত কন্যা রাশিতে অবস্থান করবে। 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতেই প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, সুখ, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ এবং ইহলোকের যাবতীয় সুখ, ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। শুক্র যখনই উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র এবং 1 আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত, এবং কন্যা রাশিটি দ্ব্যর্থক এবং পৃথ্বী রাশিতে শুক্রের অবস্থান, যা জাতিকাদের পেটের গণ্ডগোল কিন্তু দেখা দিতে পারে এবং পণয়ে মানসিক আঘাত কিন্তু উঠে আসতে পারে। ব্যবসায় আর্থিক মন্দাভাব কিন্তু চলতে পারে। পরিশ্রমের সঠিক মূল্য কিন্তু আপনি এই জায়গায় পাবেন না এবং শত্রু ও ব্যয় বৃদ্ধি কিন্তু আপনার ঘটবে রবির নক্ষত্রে। এবং শুক্র যখনই হস্তা নক্ষত্রে প্রবেশ করবে, হস্তা নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র। 12 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত জাতক জাতিকাদের মধ্যে জাতক বা জাতিকারা বুদ্ধিজীবী হবে। নিজের চেষ্টায় ও পরিশ্রমে কাজ কিন্তু আপনি গুছিয়ে নেবেন। মাতৃকুলের নিচু জমি নিয়ে সমস্যা কিন্তু উঠে আসতে পারে। বিদ্যাক্ষেত্রে ভালো ফল কিন্তু অতি অবশ্যই পাবেন। গুছিয়ে কথা বলার প্রবণতা এবং দূরদেশ থেকে যোগাযোগ কিন্তু আপনার আসতে পারে এবং নম্রতার সঙ্গে নিজের উদ্দেশ্য কিন্তু সিদ্ধি ঘটবে। শুক্র যখনই চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র, যেটি 26 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত কন্যায় শুক্র নিচস্থ, তাই শারীরিক দিকে বিশেষ ভালো যাবে না। মহিলাদের ইউরিন সংক্রান্ত সমস্যা এবং থাইরয়েডের সমস্যা কিন্তু উঠে আসতে পারে। ব্যবসায় বাধা ও আর্থিক মন্দা কিন্তু দেখা দিতে পারে। ভাই বোনের সাথে অসন্তোষ, অত্যন্ত কষ্ট এবং পরিশ্রমের সঙ্গে কাজ কিন্তু আপনাদের করতে হবে। বর্তমানে দেখুন, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র চতুর্থ ভাবে অবস্থান করবে এবং এটি মিত্রগৃহে অবস্থান করবে। আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ চতুর্থ ভাবে অবস্থান করলেও কর্মভাবের উপর দৃষ্টি প্রদান করবে, যা চতুর্থ ভাব থেকে আমরা সাধারণত প্রাথমিক শিক্ষা, মাতা, সুখ এবং গৃহ, মাতৃসুখ, যানবাহন, জায়গা, সম্পত্তি, জীবনের শেষ অবস্থা ইত্যাদি ইত্যাদি এই জায়গা থেকে কিন্তু বিচার্য। মিথুন রাশির জাতক জাতিকাদের ঠিক চতুর্থ ভাবে মিত্র গৃহে শুক্রের অবস্থান, যা অত্যন্ত শুভ ও আরামদায়ক ফল কিন্তু এই জায়গায় প্রদান করবে এবং পরিবারে বা গৃহে সুখ শান্তি প্রদান করবে, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক তৈরি করবে। তবে ঘরের আসবাবপত্র বা বিলাসিতার কারণে খরচ কিন্তু হবে, তবে মায়ের স্বাস্থ্যের উন্নতিও এখানে ঘটবে। মায়ের স্নেহ ভালোবাসা আপনারা অতি অবশ্যই পাবেন। বর্তমান সময়ে কোনো স্থাবর সম্পত্তি বা গাড়ি কেনার জন্য শুভ সময়, এবং যারা বিশেষ করে রিয়েল অ্যাসেট, ডিজাইন, সোনা রূপা, হোটেল ব্যবসা বা বিলাসবহুল দ্রব্যাদির ব্যবসা করে থাকেন, তাদের ক্ষেত্রে আর্থিক উন্নতির গ্রাফ কিন্তু বাড়বেই এবং চাকুরি ক্ষেত্রে কাজের চাপ কিন্তু অনেকটাই কমবে। সহকর্মী বা উচ্চপদস্থ ব্যক্তির পূর্ণ সমর্থন আপনারা কিন্তু পাবেন। প্রেম ও দাম্পত্য জীবনে রোমান্স ও ঘনিষ্ঠতা বাড়বে। শিক্ষা ক্ষেত্রে অত্যন্ত শুভ প্রভাব কিন্তু আপনাদের বিস্তার ঘটবে। যখনই হস্তা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে যখন প্রবেশ করবে এবং চন্দ্র ও শুক্রের মহামিলনে পরিবারে সুখ শান্তি বজায় থাকলেও নিচস্থ শুক্রের কারণে পরিবারের সদস্যদের মধ্যে একটু খুঁটিনাটি বিষয় নিয়ে
সমস্যা বা মতবিরোধ বা মতভেদ বা যুক্তি তর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন। নতুন কোনো সম্পত্তি বা বাড়ি যানবাহন কেনার যোগও কিন্তু তৈরি হবে। তবে যে কোনো অর্থনৈতিক বিনিয়োগের আগে আপনাকে কিন্তু কাগজপত্র ভালো করে যাচাই করে নিতেই হবে। এবং হস্তা নক্ষত্রটি হাতের কাজের দক্ষতার প্রতীক, তাই যারা হস্তশিল্পে বা আইটি সেক্টরে যারা রয়েছেন, হিসেব রক্ষক হিসেবে যারা কাজকর্ম করেন, পরামর্শদাতা হিসেবে যারা কাজকর্ম করেন বা সৃজনশীল কাজের সাথে যুক্ত, তারা বর্তমান সময়ে দারুণ সাফল্য কিন্তু পাবেনই এবং কর্মদক্ষতা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। বর্তমান সময়ে বুদ্ধি খাটিয়ে অর্থ উপার্জন করতে পারবেন। তবে শুক্র এখানে দুর্বল থাকায় বিলাসবহুল জিনিস কেনাকাটার জন্য আপনার আর্থিক ব্যয় কিন্তু ঘটবেই। এবং চিত্রা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং এখানে মঙ্গলের তেজের সঙ্গে বা শক্তির সঙ্গে যখন শুক্রের মিলন ঘটবে বা যুক্ত হবে, আপনার মধ্যে হঠাৎ করে ঘর বাড়ি সাজানো বা ডিজাইন বা নতুন কোনো শৌখিন জিনিস কেনার প্রতি প্রবল ইচ্ছা কিন্তু জাগবেই। মায়ের স্বাস্থ্যের দিকে তখন কিন্তু নজর কিন্তু দিতে হবে। তবে পারিবারিক সদস্যদের সাথে হঠাৎ করে উত্তেজনা বা তর্কের সৃষ্টি হতে পারে। কন্যা রাশিতে শুক্র এমনিতেই খুঁতখুঁতে হয়ে থাকে, তার উপর চিত্রার প্রভাবে আপনার নিজের এবং পরিবারের সদস্যদের পোশাক আশাক বা চালচলন নিয়ে খুব বেশি সচেতন বা সমালোচক হয়ে উঠতে পারেন। এবং প্রেমের ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত আবেগপূর্ণ কিন্তু হয়ে উঠবে। পূর্বজন্মের সঞ্চিত বা উগ্রতা বা রাগ এই সময় আপনার ক্ষেত্রে প্রকাশ পেতে পারে যদি অতীতে আপনি কোনো অন্যায় কাজ কিন্তু করে থাকেন। তবে মিথুন রাশির জাতক জাতিকারা এই শুক্রের গোচরে অত্যন্ত শুভ প্রভাব কিন্তু আপনাদের বিস্তার ঘটবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।